চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে স্কোয়াডে দুই পরিবর্তন আনলো বাংলাদেশ। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এনামুল হক বিজয়। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম, বাদ পড়েছেন জাকির হাসান এবং নাহিদ রানা। প্রশ্ন উঠেছে, তবে কি সিলেট টেস্ট হেরেই এমন পরিবর্তন? যদি তাই হয় তাহলে পেসার নাহিদ রানার বদলে স্পিনার তানভীরই বা কেন? তিনি তো আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট তো দূর, ওয়ানডেটাও খেলেননি। ডিপিএলেও তার থেকে ভালো পারফরমেন্স করা স্পিনার রাকিবুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সৈকতরাও রয়েছেন। আরও একটা প্রশ্ন উঠেছে, তবে কি স্পিন বান্ধব পিচ হবে চট্টগ্রামে? জিম্বাবুয়ান পেসারদের সামলাতে কি বড্ড হিমশিম খাচ্ছে টাইগাররা? ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। এনসিএল, বিপিএল, ডিপিএল এ ধারাবাহিক রান বন্যা করে দলে ফিরেছেন এনামুল বিজয়, যা যথেষ্ট ইতিবাচক। তবে প্রশ্ন উঠেছে, তাকে কেন জাকির হোসেনের বদলেই নেওয়া হলো? ব্যাট হাতে দুই ওপেনার জয় এবং সাদমান মোটেও ফর্মে নেই। দলের বাইরে থাকলেও জাকিরকে নিয়ে আলাদা অনুশীলনে দেখা গিয়েছিল প্রধান কোচকে। অনুশীলনে জাকিরকে দেখা গিয়েছিল টেস্টের জার্সিতেও। এখন অবধি তার কোনো ইনজুরিজনিত সমস্যার কথাও জানা যায়নি। একে তো জিম্বাবুয়ের বিপক্ষে 7 বছর পর টেস্ট হার, তার উপরে দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই এমন স্কোয়াড পরিবর্তন নিয়ে দর্শক মহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়।